আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, বছরের সর্বশ্রেষ্ঠ এবং সেরা দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে সবচেয়ে সেরা এবং সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাতের দিন। এই দিনের ফজিলত এত বেশি যে এটা লাইলাতুল কদর থেকে উত্তম বলা হয়েছে। কারণ হচ্ছে আরাফাতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে কমপ্লিট এবং পরিপূর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, দিন হিসাবে ইসলামকে পছন্দ করলাম। তারেক বিন শিহাব সহিহ বুখারীতে বর্ণনা আসছে, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা আসছে যে জৈনিক ইহুদি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের কাছে বললেন যে আপনাদের কাছে এমন একটি আয়াত নাযিল হয়েছে, যদি সেটা আমাদের উপর নাযিল হতো তাহলে আমরা সেদিনকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। কোন সে আয়াত? ইহুদি বলল যে আয়াতটি হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন যে সেই দিন এবং কোথায় নাযিল সে সম্পর্কে আমার ধারণা আছে। সেদিন আরাফাতের দিন ছিল এবং জুমার দিন ছিল, সুতরাং আমাদের সেখানে দুইটা ঈদ একত্রিত হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আরাফাতের দিবসে জাহান্নাম থেকে সবচেয়ে বেশি মানুষকে মুক্তি দান করবেন এবং সেই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং একেবারে বান্দার নিকটবর্তী হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ইয়াওমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফি আবদা মিনান নার মিন ইয়াওমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা। আরাফাতের দিনে সে উত্তম এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং তিনি অত্যন্ত নিকটবর্তী হবেন। অতঃপর আরাফাবাসীদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্ব করে বলবে, এরা কি চায়, মাযা আরাদা হাউলাই। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে আরাফাতের দিনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কসম খেয়েছেন। যেই জিনিসটা নিয়ে আল্লাহ পাক কসম করে সেটা অত্যন্ত দামি এবং মূল্যবান জিনিস হয়ে থাকে। সূরাতুল বুরুজের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে ওয়াশাহিদি ওয়া মাশহুদ। বুরুজের 2 নম্বর আয়াত ওয়াল ইয়াউমিল মাউউদ। এখানে ওয়াল ইয়াউমিল মাউউদ থেকে বোঝানো হয়েছে কিয়ামতের দিন, সেটা সহিহ হাদিসে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। শাহেদ বলতে বোঝানো হয়েছে শুক্রবার এবং মশহুদ থেকে বোঝানো হয়েছে আরাফাতের দিন। তাহলে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কসম খেয়েছে, কত মূল্যবান সময়। চতুর্থ একটি কারণ হচ্ছে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বংশধরকে সামনে রেখেই শপথ করিয়েছিলেন। এটা একটা সহিহ হাদিসে আসছে যে নামান, অর্থাৎ আরাফাতের ময়দানকে নামান বলা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানকে একত্রিত করলেন, আদমের পেট থেকে বের করলেন এবং তাদের কাছ থেকে শপথ নিয়েছেন। বললেন কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? তখন সকলে বলল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এইখানে শপথে। সুতরাং কত মূল্যবান এই সময়টা, এই দিনটা। এই দিনটার ফজিলত শুধু আরফাবাসী যারা অবস্থান করবে, হাজী সাহেবরা আছেন, ওরা মিনা থেকে আরফা অবস্থান করবেন এবং মাগরিবের আগেই আকফির সেখানে তারা দোয়া করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে অহংকার করবেন। সারা বিশ্বের সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে একই পোশাকে একই কণ্ঠার কাছে দোয়া করবেন। কিন্তু বিশ্ববাসী যারা আরাফাতের ময়দানে যারা বাইরে অবস্থান করছে তাদের জন্য করণীয় কি? আরাফাতের অবস্থানকারী যারা আছে তারা সেখানে দোয়া করে, তারা রোজা রাখবে না। আমাদের জন্য করণীয় হচ্ছে সেদিন একটি রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। 2 বছরের গুনাহ মাফ হচ্ছে। 2টা বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব হয়, আরাফাতের দিনে একটি রোজা রাখলে সেই সওয়াব হয়ে যাবে। দ্বিতীয় একটি করণীয় হচ্ছে এই দিন বেশি বেশি করে দোয়া করা। তিরমিজি শরীফের সহিহ হাদিস সহিহ সনদে বর্ণিত আসছে যে আমর ইবনে শুআয়ব তিনি তার বাবা থেকে তার দাদা থেকে উল্লেখ করেছেন যে খায়রুদ দুআ ইয়াউম আরাফা ওয়া খায়রু মা কুলতুহু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা বলেছেন সেই দিন সেই দিনের দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যোহরের পর থেকে নিয়ে, প্রয়োজন হলে ফজরের পর থেকে নিয়ে, আরাফাতের দিনে বিশেষ করে যোহরের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে বসে থাকলেন। আপনি যদিও আরাফাতের বাইরে থাকেন, আপনি সেখানে দোয়া করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আরদু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার বিপদের কথা, মুসিবতের কথা, সমস্যার কথা, কর্জের কথা, সমস্ত কথাগুলো আল্লাহর কাছে পেশ করেন। আল্লাহ পাক সেদিন আপনার দোয়া কবুল করবে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন আরাফাতের দিনে ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।